আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের চপ। তার জন্য এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তা ভাবলাম কি মাছের চপ করা যাক। আমি ভাবলাম মাছের চপ যখন করব তাহলে আপনাদের সঙ্গে একবার শেয়ার করা যাক। এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, 2 পিস পেটি আছে আর 1 পিস গাদা আছে। আপনারা গাদা পেটি মিলিয়ে নিতে পারেন কিংবা শুধু পেটির মাছও আপনারা নিতে পারেন। প্রথমে মাছটাকে একটুখানি সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে সিদ্ধ করে নেব। মিনিট 5 সিদ্ধ করলেই মাছ সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে নেব। এবার ঠান্ডা হলে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। কাঁটাটা কিন্তু ভালোভাবে বাছতে হবে। দেখুন বন্ধু, মাছগুলোকে বেছে নেব। মাছগুলো কিন্তু ভালো করে বাছতে হবে, চামড়াটা তুলে ফেলে দিতে হবে। মাছগুলোকে আমি বেছে নেব। মাছগুলো এমনভাবে বাছতে হবে যেন কাটা না থাকে, এইভাবে। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এইভাবে মাছটা বেছে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি। এবার মাছের পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন বন্ধু, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা একটুখানি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধু, মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে এই মশলাগুলো একটুখানি কষিয়ে নেবো। আপনাদের যদি একদম শুকিয়ে যায় তাহলে আপনারা একটুখানি জল দিয়ে নিতে পারেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দেখুন বলুন, মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মাছটা যে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা আগে থেকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে মাছ আর আলুটা। দেখুন বন্ধু, ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম।
এবার ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে ধনেপাতা নেই, আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারেন। দিয়ে দেবো একটুখানি ভাজা জিরার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা হলে তারপরে চপের আকারে গড়ে নেব। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে মাছের পুরটা। এবার চপের আকারে আমি গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন, যেমন পছন্দ, আপনাদের যেমন শেপ পছন্দ সেইভাবে দিয়ে দেবেন। আমি একটু এইভাবে লম্বা করে শেপ দিয়ে নেব। এই যে এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চ্যাপটা কিংবা গোল করেও দিতে পারেন। এইভাবে সবগুলো আমি গড়ে নেব। আর একটা গড়ে দেখাচ্ছি আপনাদের। বানানো কিন্তু খুবই সোজা। আপনারা এইভাবে মাছের চপ বাড়িতে বানিয়ে সন্ধ্যাবেলা মুড়ি কিংবা এমনি শুধু চায়ের সঙ্গে খেতে পারেন। দেখুন আর একটা গড়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি বাকিগুলো সব গড়ে নেব। দেখুন বন্ধু, সবগুলো আমি চপ গড়ে নিয়েছি। এবার আমি এই থালাটা নিয়ে নেব ব্রেড ক্রাম্ব। আমি এখানে ব্রেড ক্রাম্ব দিচ্ছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিংবা ঘরে যদি পাউরুটি থাকে সেটাকে সেকে একটু গুঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধু, ব্রেড ক্রাম্বটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে ডিম দিচ্ছি, আপনারা ডিমের বদলে কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারেন। ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার ডিমটাকে গুলে নেব। দেখুন বন্ধু, এখানে ব্রেড ক্রাম্বটা নিয়ে নিয়েছি আর এখানে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে একটা করে চপ দেব আর এইভাবে গুঁড়িয়ে নিয়ে তুলে ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। এইভাবে আমি ডবল কোট করে নেব। আর একবার ডিমের গোলায় দিয়ে দেবো। এইভাবে ডবল কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ডবল কোট করে নিয়েছি। এবার আমি বাটার পেপারের উপরে তুলে নেব। এইভাবে বাকিগুলো সব আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো গড়ে নিয়েছি। এই মাছের চপগুলো আমি সব গড়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। গড়েই সঙ্গে সঙ্গে ভাজবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। আধ ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতেই হবে সেট হওয়ার জন্য। আধ ঘন্টা পরে আপনাদের ভেজে দেখাচ্ছি যে মাছের চপগুলো কেমন হলো। আপনারা যদি এইভাবে বাড়িতে মাছের চপ বানিয়ে নেন তাহলে কিন্তু দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। তাই চলুন আধ ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, সেট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব।
ভাজার জন্য তেল বসিয়ে দেবো। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দেখুন বন্ধু, এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধু, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি তেল থেকে ছেঁকে। এই দেখুন, বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছের চপগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন উপরটা দেখুন কত মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, উপরটা কত মুচমুচে হয়েছে, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।